বাবা মুসলমান ভাইরাও এইরকম ভাবে বাবা দিন রাত আছে। একদিন বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বাবা যে এক জায়গাতে মাটি আর ধুলা লিয়া খেলা করছে, ধুলা একদিকে বেশি করেছে একদিকে আপনার কম করেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও ইমাম হাসান বলছে আমি বড়, আমি বেশি ধুলাটা নিব। ইমাম হোসেন বলছে না আমি বড়, আমি ধুলাটা বেশি নেব। বাবা যে কেউ বাবা ছোট না নিতে চায় না, বলতে চায় আমি বড় বড় ধুলাটা নেব, ছোটটা কেউ যেন নিতে চাই না। ওরে ভাইরা রে, ও সোনামানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এখন ইমাম হাসান হোসেন বলছে ভাই গো তাইলে আমার মার কাছে চলো, ফায়সালা নিব কে বড় কে ছোট। ইমাম হাসান হোসেন কে বলতেছে ও আমাদান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন। তখন বলতেছে ওগো বেটারাও, হঠাৎ করে তোমরা এই কথা প্রশ্ন করলে কেন? এখন মা কথা বলছে আল্লাহ গো, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান মনে কষ্ট পাবে। না 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 না, আমি দু বেটার মধ্যে কাউকে ছোট বড় বলতে পারবো না। ও বেটার তবে শুনো গো, একটা তোমাদের প্রতিযোগিতা হবে, ওই প্রতিযোগিতায় যে পাস হয়ে যাবে উনি হবে বড়। বলে মা কি প্রতিযোগিতা? মা ফাতেমা বলছে বেটারা তোমরা সিলেট পেন্সিল নিয়ে আসো। সিলেট পেন্সিল নিয়ে আসার পরে দুই ভাই তোমরা নাম লিখতে লাগো। তখন কবি বলতেছে এ খোদা হাসান হোসেন, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বড় শান ইমাম হোসেন হাসান, হে খোদা হাসান হোসেন। জোর হবে না? মা ফাতেমা বলে বেটারা শোনো না, তুই ভাই সিলেটে পেন্সিল আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, তুই ভাই সিলেটে পেন্সিল আনো না, আনো না, আনো না। এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বড় শান ইমাম হোসেন হাসান। জোর হবে না সুবহানাল্লাহ? বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবাজির দুই ভাই, বাবাজির নাম লিখতে লেগেছে। নাম লিখতে 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 দুই ভাই একসঙ্গে জমা দিয়েছে। বলে মা গো আমরা দুই ভাই একসঙ্গে জমা দিলাম। ও মা জননী লেন লেন দেখেন কে বড় কে ছোট। খাতুন জান্নাত ওই সিলেট গুলো নিয়ে দেখতেছে, এত সুন্দর নাম লিখেছে আরবিতে, বাজে যে দেখে জান জড়িয়ে যাচ্ছে। ইমাম হাসানও যেমন লিখেছে ইমাম হোসাইনও তেমনই লিখেছে। একসঙ্গে লেখা শুরু করেছে, একসঙ্গে লেখা শেষ হয়েছে। মা ফাতেমা চাল্লা গো দুই বেটার মধ্যে কাকে বড় বলো কাকে ছোট বলো, এক কাজ করি বেটা শোনো, তোমরা দুই ভাই হলো সমান। জোর হবে না? ইমাম হাসান হোসেন বলতেছে মার বিচার কেমন লাগলো? কেমন ভালো লাগছে না? মার বিচার ভালো লাগে না, এক কাজ করে আব্বার কাছে যাই। আবার দোনো সন্তান টুকরো টুকরো হযরত আলী কাছে গেলেন। যাবার পর বলছে আব্বা গো, ও আব্বা জানো একটা ফয়সালা করতে হবে। বলে কি ফয়সালা? বলো গো আমার বেটারা কি ফয়সালা বলো বলো। তখন বলতেছ গো বেটারা একটু জলদি করে বলো কিসের ফয়সালা। ইমাম হাসান হোসেন বলছে আব্বা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। এখন হযরত আলী মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান কষ্ট পাবে। না, দুই ভাইয়ের মধ্যে বড় ছোট বলা যাবে না। আমার আলী বলতে যাও ও বেটারা আমার কাছে একটা প্রতিযোগিতা করতে হবে। বলে আব্বা কি প্রতিযোগিতা? ওই যে একটা বেদানা
গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো, নিয়ে আসার পরে বেদানার ডালিমগুলো আপনার কিনা দানাগুলো ছড়িয়ে নাও, ছড়িয়ে নেওয়ার পরে দুই ভাই গুনতে শুরু করো, দুই ভাই গুনতে শুরু করো, দুই ভাই গুনতে শুরু করো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা এ সুরামানিকেরা, দুই ভাই যখন বাবা গুনতে লেগেছে একসঙ্গে গোনা শেষ করে যাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এ সুরামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, দুই ভাই হযরতে আলীর কাছে গেল, আব্বা গো আমরা দুই ভাই একসঙ্গে গোনা শেষ করেছে, ও আব্বা দান বলে দেন আমাদের মধ্যে কে বড় কে ছোট বলেন। তখন বলতে চো বেটারা তবে শোনো গো, তোমাদের মধ্যে কে বড় কে ছোট, তোমরা দুই ভাই হলো সমান। ইমাম হাসান হোসেন বলতেছে, বল ভাই গো এটা আব্বার পিছা জানো কেমন কেমন লাগে, চলো যাই দয়াল নবীজির কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নানাজি ফয়সালা দিয়ে দিবে, নানাজি ফয়সালা দিয়ে দেবে কে বড় কে ছোট। এখন ইমাম হাসান হোসেন বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ গো নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুর পাহাড় মুসা করিলেন খোদার সাথে দেখ, জোর হবে না। তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা, ইয়া রাসূলুল্লাহ বলে নবী মুস্তাফা, আরবে নয় জি নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত নয় রে, সারা জমিন আসমানে নবী মুস্তাফা, সারা জমিন আসমানে নবী মুস্তাফা। তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা, তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা, ইয়া রাসূলুল্লাহ বলে নবী মুস্তাফা, আরবে নয় জি নয় মিশরে, ইরাক নয় ইরাক নয় ইরাক নয় রে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad sallallahu alaihi wasallam.
ইমাম হাসান হুসাইন নানার কাছে এসেছে, বলে নানা যান আমাদের মধ্যে কে বড় আর কে ছোট একটু বলেন। তো আমার নবী বলতে চাল্লা গো, আমি দুজনাকে বেশি ভালোবাসি, তবে আল্লাহ গো এখন কাকে বড় বলবো কাকে ছোট বলবো আমি কাউরে মনে দুঃখ দিতে চাই না। আমার নবী যে বলতে যাও, বলো গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমাদের কাছে একটা প্রতিযোগিতা হবে। বলে কিসের প্রতিযোগিতা? বলে প্রতিযোগিতা হলো এটাই, প্রতিযোগিতা হলো এটাই। বলে আজকে তোমরা দুই ভাই দুই সাইডে বসে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনার কাছে একটা আপেল ছিল বাবা, ওই আপেলটাকে বেশি আধখান করে কাটা হলো। কাটার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সুনামানিকেরাও আমার নবীজি আসমানের দিকে উড়াইয়া দিলেন। আমার আল্লাহ বলছে জিবরিল গো আপেলটা ধরো আর সমান সমান কাটাও, আপেলটা ধরো আর সমান সমান কেটে নাও। বাবা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ বলছো গো জিবরিল, ও গো আমার জিবরিল তবে শুনো গো, খাতুন জান্নাত সুমান বলেছে, আলী সুমান বলেছে, নবী সুমান বলেছে, আমি আল্লাহ আমিও রায় ফয়সালা দিয়ে দিলাম তারা দুই ভাই সমান। দুই ফাঁকের আপেল দুই ভাইয়ের কাছে পড়ে গেল। ইমাম হাসান হোসেন কি করলেন বাবা, ওই দুটি আপেল নিয়ে আসলো আর নবীর কাছে হাজির করলো। হুজুর নানা যান দেখেন আমরা দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, দেখেন দুইখান দেখছো তো সমান সমান। আমার নবী বুঝে গেছে যে আল্লাহ গো আল্লাহ তোমারও ফয়সালা, ইমাম হাসান ইমাম হুসাইন সমান। আমার নবী বলছে ও আমার নওয়াজের রাসূলেরা তোমরা দুই ভাই সমান। ও মুমিন একবার দাও না বারংবার, জোর হয় না। ও মুমিন একবার দাও না বারবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোর বলো সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আরে মাহাজেরা তাকিয়ে বলে ইসমাইলের পায়ের তলায় পানি জারি হলে, মাহাজেরা তাকিয়ে দেখে ইসমাইলের পায়ে তলায় পানি জারি হলে, ছুটাছুটি করে দেখো সাপা মারোয়া পাহাড়, ছুটাছুটি করে দেখো সাপা মারোয়া পাহাড়, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোর হবে না। নবীর মতো কেউ হবে? জি কেউ নবীর মতো হবে না। তাই বলতেছে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে বলো গো আমার নওয়াজের রাসূলেরা যাও তোমার আম্মার কাছে যাও, যাওয়ার পর তোমরা জানায়া দাও তোমরা দুই ভাই সমান। এদিকে ইমাম হাসান হোসেন বাড়িতে গেলেন, মা ফাতেমা বলছে বলে বেটা রাখো তোমার নানা কি ফয়সালা দিয়েছে? ইমাম হাসান হোসেন বলছে মা গো তুমি যেটা ফয়সালা দিয়েছো আব্বা সেটা ফয়সালা দিয়েছে, নানা যেটা ফয়সালা দিয়েছো আল্লাহ সেটাই ফয়সালা দিয়েছে, আমরা দুই ভাই সমান। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান ছিলেন বড়, জি ইমাম হাসান ছিল বড়,
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এইরকম ভাবে দিন যায় রাত আছে বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাত হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন, একটা বিশাল বড় একটা সংসার। জি, এরকম ভাবে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে বলছে, বেটা গো, বেটা গো, আজকে বাড়িতে খাবার নাই, তোমার আব্বা মদিনার কাজে গেছে। ও বেটারা, তবে শোনো গো, তোমার আব্বা মদিনা থেকে আসবে, আর তোমরা রাত্রে বেলায় খাবার খাবো। ইমাম হাসান, ইমাম হোসেনকে বাবাজি পবিত্র কোরআন শোনায়াও, জানো ঘুম পাড়াইয়া দিয়েছে। আমাদের ঘরের মা বোনদের বাচ্চারা যদি আপনারা কান্না করে, বাবাজি কানের গোড়ায় মোবাইল কে বাজিয়ে দেয়, তাই না? এখন ছোট ছোট বাচ্চারা মোবাইলে পেটো। আমার বেটা তো 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। জি হ্যাঁ, বাচ্চা ছেলে মোবাইল নিয়ে পাগলা। এখন যদি একটা থাপ্পড় মারতে যায় তো রাগ করে ভাতও খাইছে না, কি করবো বলেন? সোফায় এই জ্বালাতে পড়ছে, কি ঠিক না? জি, আজকালকার বাবাজি 45, 40, 50 বছরের মানুষ যেরকম মোবাইল টিপতে জানে না, আজকালকার বাচ্চা 3 বছরের বাচ্চা এমন মোবাইল টিপবে যে আপনার 40 বছরকার মানুষকে ফেল করে দিবে। জি বাবাজি, মুসলমান সোনা মানিক, এখন তো বাবাজি এআই এর ভিডিও, জি এআই এর ভিডিওতে কত রকম কি বানাচ্ছে। বেরাদার ইসলাম, এইগুলাকে বাচ্চাদেরকে নষ্ট করা মূল। কিন্তু বাবাজি মুসলমান, আপনাদের কাছে অনুরোধ, নিজের নিজের বাচ্চাদেরকে মানুষ করুন, ইনশাআল্লাহ দেখবেন বাচ্চাগুলো বড় হলে আপনার কথা মতন চলবে। ঠিক কিনা বলেন? জি বাবাজি মুসলমান, আজ অনেক আমার মা বোনেরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেয়। হ্যাঁ, এখনকার বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেরা সারা দিন সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত। খবরদার, খাতুনে জান্নাতের মতো হন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান তিনার দুই সন্তানকে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুমিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি যখন বাবা 9টা 10টা হলো, হযরতে আলী এক পা দুপা করে বাবা বাড়িতে এসে দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। মা ফাতেমা দরওয়াজা খুলে ব্যাগের দিকে তাকালো, স্বামী গো, আজকে আপনি কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? তখন বলতে চায় আমার স্বামী গো, ও স্বামী গো, আপনি কি খাবার নিয়ে আসেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি জানো ছটপট ছটপট করে কান্না করতে লেগে যাও। মা ফাতেমা বলছে, স্বামী গো, কান্না করছেন কেন? আলী বলছে, বেবি গো, আমার তোর বেটা কি খেয়েছে বলেন? তখন বলছো, গো স্বামী গো, তোর বেটা কিছু খাই নাই। আমি তোর বেটাকে বলেছি তোমার আব্বা মদিনায় কাজে গেছে, সন্ধ্যাবেলা খাবার নিয়ে আসবে, এখন তোমরা ঘুমিয়ে যাও, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়াও, ঘুম পাড়িয়ে দিয়ে যাও। তারই জন্য আমার বেটারা ঘুমিয়ে গেছে। হযরত আলী দু চোখের পানি ফেলে বলছে, বিবি গো, ও গো বিবি আমার, আর দোন বেটাকে বিছানা থেকে তুলিও না, আমি আবার ফজর নামাজের পর আবার মদিনা দিকে যাব, কাজ করে খাবার নিয়ে যে খাবাও। বাবা মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ফজরে বাবা আযান দিচ্ছে হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন বাবা বেলাল আযান দিয়েছেন, বাবাজি হযরত আলী বলছো, গো বিবি ফাতেমা, দাও বাজারের ব্যাগটা দাও, আমি মদিনাতে জামাতের পেছনে নামাজ পড়বো, আমার নবীজির পেছনে নামাজ পড়বো গো, আমি মদিনাতে কাজ করে আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসবো। মা ফাতেমা দুই চোখের পানি জোরে বলে, স্বামী গো, আমার বেটারা প্রায় একদিন হয়ে গেল, তারা যেন খাবার খেতে পায় না। স্বামী আজকে ক্ষমতার খাবার নিয়ে আসবে। ঠিক আছে বেবি, নিয়ে আসবো। এদিকে সকাল হলো, ইমাম হাসান হোসেন বলতেছে, বলে মা গো, খিদা জ্বালা সহ্য করতে পারে না গো মা, ও মা জাননি
একটু জলদি করে দাও, ওগো মা জননী একটু জলদি করে দাও, একটু খাবার খাবো। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সুনামানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা দোনো সন্তানকে সিনাতে লাগিয়ে নিয়েছে। বেটা গো, তোমার আব্বা এসেছিল, তোমার আব্বা আবার মদিনায় কাজে চলে গেছে, তোমার আব্বা যখন আসবে আবার তোমাদেরকে ডেকে খাবার খাবো। কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও দুদিন পার হয়ে গেল, কিন্তু বেরাদার কোনো মতে খাবার পায় না। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক পা দুপা করে মাকে বলছে, মা গো আব্বা কখন আসবে আর কখন খেতে পাবো গো মা। ইমাম হাসান হুসাইন যখন কথা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও চলো আজকে বিছানায় চলো, আজকে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, হে সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুমিয়ে যায়। আবার গভীর রাতে হযরত আলী দরওয়াজা আওয়াজ দিতেছে, মা ফাতেমা তাড়াতাড়ি দরওয়াজা খোলে, ও স্বামী গো আজকে আপনি খাবার নিয়ে এসেছেন নাকি? বাবা হযরত আলী যেন দুই চোখের পানি ঝরায়া যেন কান্না করতে লেগেছে, কান্না করতে লেগেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও মা ফাতেমা বলছে, গো স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আর সে পর্যন্ত কেঁপে যায়। স্বামী গো আপনি কান্না করবেন না, বেটারা ঘুমিয়ে গেছে, আবার সকালবেলা যা দেখা দেখা যাবে, অসুবিধা কিছু নাই। বাবাজি ফজর আবার আজান হলো, হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে ব্যাগটা নিয়ে আবার চলে গেলেন মদিনার দিকে। সকাল হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আমরা দুদিন ধরে খাই না, মা গো কিছু খাবার দাও। এদিকে ইমাম হাসান হোসেন বলতেছে, মা গো আর খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা জানো গো একটু খাবারের ব্যবস্থা করে দাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা মাটির হাড়ি নিয়েছে রে বাবা, হাড়ি বাবা চুলার উপরে দিয়েছে, কিন্তু বাবা যে ওই হাড়ির ভিতরে আপনার পাথর ঢুকিয়ে দিয়েছে, পাথর ঢুকিয়ে দেওয়ার পর বেটাদের সামনে জাল দিতেছে, আর বেটাদেরকে বলে, বেটাও আর একটু থেমে যাও, তোমাদের জন্য খাবার তৈয়ার হতেছে। এখন ইমাম হাসান হোসেন বলছে, মা গো আমরা নানাজির কাছে গেলাম। ঠিক আছে বেটা যাও, তোমার নানার কাছে যাও। ইমাম হাসান হোসেন বাবা এক পা দুপা করে বাবাজি আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, নানা গো আমরা 3 দিন ধরে ওয়ানাহার আছে, ও নানা যদি কিছু খাবার থাকে একটু জলদি করে খাবারটা দিয়ে দাও। আমার নবীজি বাবা ইমাম হাসান হোসেনকে সিনাতে লাগায় নিয়েছে, নেওয়ার পরে বলছো, গো আমার নামাজের রাসূলেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা 3 দিন ধরে খাও নাই, ওগো ওসমান গনি যাও তোমার বাগান থেকে কিছু খেজুর নিয়ে এসো, আমি দোনো নামাজের রাসূলদেরকে খাওয়াবো। বাবারা ওগো আমার মা বোনেরাও যখন খেজুর নিয়ে আসলো, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন, 4টা খেজুর নিলেন। আমার নবী বলছো, গো আমার নামাজের রাসূলেরাও তোমরা পেট ভরে খেজুরগুলো খেয়ে নাও, পানি পান করে নাও, তাইলে তোমাদের পেট ভরে যাবে। আমার নবীজি যখন এই কথা বলাও, বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, হে সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার নামাজের রাসূলেরাও তোমরা পেট ভরে খেজুর খেয়ে নাও, কিন্তু আমার নবীজির পেট মোবারকে একটা হাত চলে গেছে, ইমাম হুসাইনের হাত। নানাজির বাবা পেটে পড়ে গেল, বাবা শক্ত শক্ত দেখা যায়।
ইমাম হোসেন বলছে না গো আপনার পেট কেন এত শক্ত দেখা দাও। তখন আমার নবী বলছে গো আমার নওয়াজের রসুলেরা তোমরা তো এত 3 দিন ধরে বানার গো আমার নওয়াজের রসুলেরা আমি নবী আছি 7 দিন ধরে বানার 7 দিন ধরে খাই না। ইমাম হাসান হোসেন বলছে না গো তাইলে আমরাও খেজুর খাবো না। আমার নবী বলছে গো নওয়াজের রসুলেরা তোমাদের খিদা হলো আলাদা আমার খিদা হলো আলাদা, তোমাদেরকে খাবার লাগবে খেতে হবে, যাও তোমরা খেজুর খেয়ে নাও। একটা না দুটো নয় 4টা খেজুর ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নিলেন। তো আমার নবী বলতেছে ওগো আমার নওয়াজের রাসূলেরা আজকে যে খেজুরগুলো 4টা নিচ্ছ তোমরা খাবে না? দোনো সন্তান বলছে না 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 জান খাবো না, আব্বাও খায়নি মা খায়নি, আমরা ভাই দুজন ভাই কেমন করে খেতে পারি। তো বাবাজি মুসলমান 4টা খেজুর নিয়ে গিয়ে খাতুনে জান্নাতের কাছে হাজির করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলতেছে বলে মা গো আমরা কি আর খাবার খেতে পাবো না? বলে বেটা একটু ধৈর্য ধরো। খাতুনে জান্নাত যে হাড়িটা পাথর দিয়েছিল চুলার উপর আপনার চাপিয়েছিল, হ্যাঁ খাতুনে জান্নাত গেলেন 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায় তাসবিহ আমল করলেন, আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে খায় নাই, আল্লাহ আজ আমার বেটাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দেবে যে খাতুনে জান্নাত যে হাড়িটাতে তুমি জাল দিচ্ছিলা পাথর ভরেছো ওই হাড়িটা বিসমিল্লাহ বলে হাত ধরো, গরম গরম খানা পাবে। জোরে বলে গরম গরম খানা পাবে। যখন বাবা যে কথা বলার পর খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে হাত ভরেছে হাড়ির ভিতরে, গরম গরম খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনকে প্লেট দিয়ে আপনার খাবার দিলেন। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম খাবার খেলেন। ইমাম হাসান বলছে মাগো এই খানা তো পুরোপুরি আলাদা। বলে কেমন? বলে মাগো পৃথিবীর জমিনে অনেক খাবার খেয়েছে কিন্তু মা আজকে যে আমি খাবার খেলাম ওগো মা আজকে যে খাবার খেলাম এই খাবার পুরোপুরি আলাদা। মা ফাতেমা বলছে বেটারা গো এই খাবার হলো আলাদা। আলাদা কেন জানো? এই খাবার হলো জান্নাতি খানা। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতি খানা জান্নাতি খানা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকিরাও তার জন্য বেটা গো তোমাদেরকে এত সুদু স্বাদ লেগেছে, খেতে মজা লেগেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকিরাও এ সোনা মানিকেরা ও ভাইরা গো আমার আল্লাহ বলছে ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতে খাবার যদি একবার খেয়ে নিতে পারো তোমাদের জীবনেও আর দুনিয়ার খাবার ভালো লাগবে না। দুনিয়ার খাবার ভালো লাগবে না। তো বাবাদের মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান ইমাম হাসান হোসেনদেরকে মহব্বত করতে হবে। বাবা মরার পরে জান্নাতি হওয়া যাবে। আর আহলে বায়াতকে যদি মহব্বত না করে বাবা সব কিছুই বেকার হয়ে যাবে। কি হবে না? নামাজ পড়ছেন ইমাম হাসান হোসেনের মহব্বত নাই, নামাজ পড়ছেন আহলে বায়াতের মহব্বত, ওই নামাজে কখনো আল্লাহ পাওয়া যাবে না। আজ আমাদেরকে আমরা যে নামাজ পড়ছি বাবা এই নামাজ আমাদেরকে মন লাগছে কি গো? নামাজ আমাদেরকে পড়তে ভালো লাগে? একটু কথা বলেন না। নামাজ পড়তে ভালো লাগছে কি? হ্যাঁ নামাজ পড়ো, হ্যাঁ পড়ো সুবহানাল্লাহ। হ্যাঁ নামাজ এমন ভাবে পড়তে হবে
ওই নামাজে জান্নাত পাওয়া যাবে। কি ঠিক না? নামাজও পড়ছি, নামাজ পড়ছি, লোকের ভিড় খেসারে চুরি করে গেছে। হ্যাঁ, নামাজ পড়ছি, কার গাছের আম চুরি করে খেলে। নামাজ পড়ছি, হ্যাঁ, এটা ওটা চুরি করে খাচ্ছে, তাহলে নামাজে আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? দেখবেন চার দোকানে যাচ্ছেন, চার দোকানে গিয়ে আপনি এক কাপ চা খেলেন, পান করলেন, পান করার পর আপনি দোকানদারকে বলছেন, এই দোকানদার, আজকে চাটা খেতে খুব মজা লেগেছে, কি দিয়েছেন? তো অমিন বাবা, নামাজ পড়তে গেলে একটা মজা লাগে, কি লাগে না? আজ মানুষ তো বাবা যে নামাজ কেউ নাই, নামাজ আমরা সব গাফিলাতি, নামাজ আমরা সঠিকভাবে পড়তেও পারি না, নামাজ আমরা সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না, নামাজ আমরা আমল করতে পারি না, নামাজে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা কেমন মুসলমান হলাম? জি, আমাদেরকে মুসলমান বলতেই লজ্জা লাগে। মুসলমান ঘরের ছেলে হয়ে আজ পর্যন্ত আমরা নামাজ শিখতে পারলাম না। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটা জিজ্ঞাসা করবো, জীবন তো শুনলেন, তো আমাদের এগুলো মেন কথা নাকি? মেন কথা কি? আচ্ছা বলুন তো, গোসলের ফরজ কটা? হ্যাঁ, কি কি? কালিয়া যোগে জাল শিখেছিলেন 3 দিনে, একটা ছেলে কাছে গোসল ফরজ জানেন কে? তো একটা ছেলে বলছে হুজুর জানে। তো জানো তো বলো, বলো হুজুর জানি। তো কটা? বলে 3টে। তো কি কি? তো হুজুর জানি। আরে বলো তার 3টে কি কি বলো, সব লোক শুনবে। তো বলছে হুজুর তেল, সাবান, গামছা। হ্যাঁ, তেল, সাবান, গামছা। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এই যে কথাগুলো আপনারা বলছেন, অনেকে বাবা ছেলেরা আছে গোসলের ফরজ জানেন, আবার বিয়ে করার লাফাইছে, আছে না নাই? যে আমাদের মুসলমানদের ভিতরে ইসলামের শিক্ষা কমে গেছে ভাই। গোসলের ফরজ হলো মোট 3টা। কটা বললাম? ভালো করে শুনে রাখেন। আর যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু কবরে গিয়ে আপনার কবরে আযাব চলবে। জি, লজ্জা করলে না। স্বামী স্ত্রীর সহবাস করেন না? করেন না? জি, স্বামী স্ত্রীর সহবাস করেন, কিন্তু গোসলের ফরজের দরকার আছে না নাই? অনেকে মানুষ দেখবেন স্বামী স্ত্রীর সহবাস করার পরে হল হল করে গালে, আপনার গায়ে পানি ঢেলে এলো, নাপাকে থেকে গেল। কি নাপাক থাকলো না? এই কথা বলেন না, একটু লজ্জা করলে হবে। জি, নাপাক থেকে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছে বান্দা, তোমরা স্বামী স্ত্রী সহবাস করার পর যদি গোসলের ফরজ আদায় যদি না করতে পারো নাপাক থাকলে, আর ওই অবস্থা যদি তুমি মারা যাও, মরার পরে তোমার কবরে দাও করে কবরে আগুন জ্বলবে। যতই নামাজ পড়ো না কেন, তোমার নামাজ হবে না, রোজা হবে না, কোরআন তেলাওয়াত হবে না, তোমার কোনো জিনিস হবে না। তোমার শরীরকে তো নাপাক রেখেছো, তোমার শরীরকে তো নাপাক রেখেছো, তোমার নামাজ হবে কি করে? ঠিক কিনা বলেন? জি বাবা যে মুসলমান শুনে রেখে দেন, গোসলের ফরজ হলো মোট 3টা। 1 নাম্বার হচ্ছে গড়গড়া করা। কি করা? যদি হাতে নাপাক লেগে থাকে, নাপাক গুলোকে ভালোভাবে ধৌত করা হয়ে গেল। এটা কিন্তু ফরজের মধ্যে নয়, কিন্তু আগে নাপাক গুলো দূর করতে হবে শরীরের। তারপরে বাবাজি 1 নাম্বার হচ্ছে গড়গড়া করা। গড়গড়া মানে বুঝেন তো? জি। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। জি, নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম যদি শিকনা থাকে, তার গোসলের ফরজ আদায় হবে না। এই 3টা হলো ডান কানে 3 বার পানি, বাম কানে, ডান কানে 3 বার পানি, বাম কানে 3 বার পানি, মাথায় দিয়ে 3 বার পানি, শরীরটাকে ভালোভাবে ডলে নিয়ে বেরাদর ইসলাম লাস্ট পজিশনে উজুটা বানিয়ে নিয়ে একটা উঁচু জায়গাতে গিয়ে 1 বদনা পানিতে আপনার পাটাকে ভালোভাবে ধৌত করেন, ওই পানটা যেন গড়ে নিচে নামে। কজন করি আমরা? কজন করি কেউ? জি, কল তারা গেলে আমার হড় করে পানি ঢেলে নিয়ে বাবা চলেছিলেন। আজকালকার আমার মা বোনেরাও জানে না গোসলের ফরজ। জি, বাড়তে বরকত হবে কেমন করে? আর বাড়তে কেন শয়তান ঢুকবে না?
আর বাড়তে কেন জিন পেতনি ঢুকবে না নাকি বলছে? হ্যাঁ, বাড়িতে সবারই বাড়তে বাবাতে এরকম নাপাক হয়ে থাকলে পারে কার বাড়তে বরকত হবে? আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনের লজ্জার কোনো বিষয় নয়। কবরে যদি শান্তি পেতে চান তাহলে এই গোসলের ফরজটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। আমাদের মুসলমানদের ভিতরে অনেক ছেলে আছে বাবা, জি হ্যাঁ, 40 দিনের ভিতরে আপনার শরীরকে পাক পবিত্র রাখতে হবে। কতদিন বললাম? 40 দিনের ভিতরে। এমন এমন ছেলে আছে বাবাজি 40 কিনা ডবল 40 হয়ে যায়, তবু কাটাকাটি করে সিন নেই, আছে না? জি, এদিন বাবা লালবাগে গেছিলাম, গরমের সময়তে বাজে ছেলেটা বাবা গেঞ্জি খেলেছে বুঝলেন, আর পাশে বসে আমি চা খাচ্ছি বুঝলেন, হ্যাঁ, লালবাগ হসপিটালে। তা চা যখন খাচ্ছি তো ওই ব্যক্তিটা গরমে সহ্য না করতে পারে, বাবা গেঞ্জি জামাটা খুলে দিয়েছে। তা খুলে যেমন দিয়ে আর বগলি মনে হচ্ছে বাজে 80 বছর ধরে কাটে, বুঝলেন না? জি, 40 দিনের ভিতরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কেননা আমার নবী বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ঈমানের অঙ্গ। হ্যাঁ, অনেকে মুসলমান জানে না, অনেক আমার মা বোনেরা জানে না। হ্যাঁ ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আরেকটা আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা শোনেন, মহিলা লজ্জা করলে হবে না, আপনাদের আমি লাতিপতা আমার কাছে শিখতে হবে। অনেকে মা বোনের লজ্জাটা জিজ্ঞাসা করে না, জি, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। লজ্জার বিষয় নয়। কবরে যেদিন যাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে তোমরা মৌলবীর কাছে যাওনি কেন? মৌলবীর কাছে কেন শিখোনি? যে মহিলা যায়, যে মহিলাগুলো জানে সে মহিলার কাছে তোমরা যাওনি কেন? তবে মায়েদেরকে বলতে চাই, মহিলাদের মেন্স 3 দিন থাকে, 4 দিন থাকে, 5 দিন থাকে। একটা মায়েদেরকে বলে যে অনেক মা বোনেরা এখানে ফোন করে বলে যে হুজুর আমার শরীর খারাপ হয়েছিল, 3 দিন ছিল, তো নামাজটা কদিনে শুরু করব? নামাজ কদিনে শুরু করবে? বাহার শরীয়ত 2 নম্বর খণ্ড বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম 538 পৃষ্ঠার মধ্যে রাখা আছে, মহিলাদের যদি কাউরে 3 দিন মেন্স থাকে তো বাবাজি 5 দিনকে দিনে নামাজ পড়াকে শুরু করতে হবে। আবার কাউরে যদি 5 দিন থাকে ওকে 7 দিনকে দিনে নামাজ পড়তে হবে। বোঝা গেছে কিছু? জি, অনেকে মা বোনেরা জানে না। বাবা যে মুসলমান সোনা মানিক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনার শরীরকে পাক রাখতে হবে, আপনার শরীরকে পবিত্র রাখতে হবে। আপনি মুসলমানের ছেলে, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, আপনি রাস্তা যেতে মারা যেতে পারেন, আপনার শরীরটা পাক থাকবে। অনেক আমার মুসলমান ছেলেদেরকে দেখা যায় বাবা রাস্তাতে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে। বাবা যে মুসলমানকে লজ্জা করার দরকার আছে, মুসলমানদেরকে ভাবার দরকার আছে, মুসলমানদেরকে শিখার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। জি বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, এইগুলো মায়েদেরকে বলবো আপনারা মেনে চলবেন, আলহামদুলিল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের মনের দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, আমার মা ফাতেমা বলছে, ও আমার বেটা ইমাম হাসান হোসেইনি গো, তোমার যে নানার কাছে গেছিলে বলো নাও তোমার নানা কি খেয়ে যাও? তখন বলতেছে বলো গো আব্বা জানো গো আম্মা জানো, আমার নানাদের কাছে যখনই গেছিলাম গো আমার নানার পেটে যেন পাথর বাঁধা আছে। ও আমার নানাজি 7 দিন ধরে খায় না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে বাবা গেলেন নবীর কাছে, আব্বা গো আপনি আমার বাড়িতে চলুন, 2টি খাবার খেয়ে নেবেন। আমার নবী মুস্তাফা বলছে বেটি ফাতেমা ঠিক আছে চল মা। আমার নবীজি এক পা দুপা করে খাতুন জান্নাতের বাড়ির কাছে এসেছেন। দিব নিজের জান কোরবান আমরা সুন্নি মুসলমান, আমরা
সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। আরে যারা নবীর গোলাম হবে, যারা নবীর গোলাম হবে, যাবে তারা জান্নাত। আমরা সুন্নি মুসলমান।